জবা ফুল বানাতে আমাদের লাগবে হচ্ছে 8 নম্বরের গোল লাল পুঁতি। এটা লাগবে আমার 2 ধরনের, যেহেতু আমরা জবা ফুল বানাবো 50 গ্রাম, আর আমার এই সবুজ পুঁতি লাগবে 20 গ্রামের মতো, আর লাগবে 70 নম্বরের রক সুতা। প্রথমে আমি সুতায় 5টি পুঁতি ভরে নিচ্ছি সবুজ রঙের। এবার আমি এই 5 নাম্বার সুতা পুঁতির সাথে সুতাটাকে ক্রস করে দেব এভাবে। এবার আমি আমার ডান হাতের দিকে, এখানে একটা পুঁতি রয়েছে আর 4টা পুঁতি ইউজ করব, তাহলে আমাদের এক কমনে 5-এর ফুল হয়ে যাবে। এবার আপনারা দেখুন, এখানে আমার একটা পুঁতি কমন রয়েছে অলরেডি, এবং এই সুতাটাকে আমি এই পুঁতির ভিতরে ঢুকিয়ে নেব। এখানে আমার এক পুঁতি কমন হয়ে গেছে, সুতায় রয়েছে এখন 2টি পুঁতি, আর 3টি পুঁতি ভরে নিলে আমার হয়ে যাবে 5-এর ফুল। এবার আবারও আমরা এই সুতাটাকে এই পুঁতির মধ্যে ভরে কমন নিয়ে নেব। এবার আবারও সুতায় 2টা পুঁতি রয়েছে, আমরা এখানে আরও 3টা পুঁতি ইউজ করে ক্রস করে দেব। একইভাবে আমি কমন নিয়ে পুরো ঘরটাকে করে নেব। সুতায় 2টা পুঁতি রয়েছে, আরও 3টা পুঁতি ভরে দিয়ে ক্রস করে দেব। এবার আমরা পুঁতি এই কাজের শেষ ঘরে এসে পড়েছি। এখানে আমি সবসময় একটা পুঁতি কমন নিয়েছি, এখানে এক ঘর বেশি নেব, তাই আমি এখন 2টা পুঁতি কমন নেব। মনে রাখবেন, যখনই আমরা পুঁতির কাজে শেষ ঘরে আসব, তখন আমরা একটা পুঁতি বেশি কমন নেব। অনেক সময় 2টাও কমন নিতে হয়। যখন দেখবেন আপনার যে আগের সুতাটা যেখানে থাকবে ঠিক সেটার সাথে এইভাবে এটাকে তুলে নেবেন। এইবার সুতায় রয়েছে হচ্ছে 3টে পুঁতি, এখন আমি 2টো পুঁতি ভরে নেব, তাহলে হয়ে যাবে আমার 5-এর ফুল। হয়ে গেল আমার 5-এর ফুল কমপ্লিট। এবার আমি এই সুতাটাকে এ দিয়ে কমন নিয়ে নেব। এখানে আমি কমন নিয়ে নিয়েছি। এখন আমি করব হচ্ছে 2 কমনে 7-এর ফুল। এখানে লাল পুঁতির ব্যবহার করব। এখানে রয়েছে হচ্ছে 2টা পুঁতি, আর আমি 5টা পুঁতি দিয়ে 7-এর ফুল করে নেব। হয়ে গেল আমার 2 কমনে 7-এর ফুল। এবার এখান দিয়ে আমি 2টা পুঁতি কমন নেব। প্রত্যেক ঘরে আমাদের 2টা করে পুঁতি কমন নিতে হবে। এবার সুতায় 3টা পুঁতি রয়েছে, আর 4টা পুঁতি দিলে হয়ে যাবে 7-এর ফুল। এখন আমি আর 4টা পুঁতি অ্যাড করব।
ক্রস করে দিলাম। এইভাবে আমি পুরো ঘরটা করে নেব। দেখুন আমার ঘরটা হয়ে গেছে। এখন আমি শেষ ঘরে এসেছি এবং আমরা প্রত্যেক ঘরে 2 কমন নিয়েছি। এখন আমি শেষ ঘর যেহেতু এই জন্য একটা পুঁতি বেশি কমন নিয়েছি, তা না হলে কিন্তু আমাদের ঘরগুলো মিলবে না। এবার আমি এখানে যেহেতু সুতায় 4টা পুঁতি রয়েছে আর আমি 3টা পুঁতি অ্যাড করব, তাহলে আমাদের 7এর ফুল হয়ে যাবে। ক্রস করে দিলাম। হয়ে গেল আমার 2 কমনে 7এর ফুল। এবার এই পুঁতিতে আমি এখানে একটা পুঁতি রয়েছে, আমি এখানে 1 কমনে 5এর ফুল করব। তো যেহেতু একটা পুঁতি রয়েছে আর 4টা পুঁতি দিলে আমার হয়ে যাবে 5এর ফুল। দেখুন হয়ে গেল। যেহেতু আমি এটা ছোট জবা বানাচ্ছি তাই এটা এইরকমই হবে। এবার আরেকটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন আমার সুতায় 2টা পুঁতি রয়েছে। এখন আমি 3টা পুঁতি অ্যাড করে 5এর ফুল বানিয়ে নেব। আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুলের ভিডিও। একইভাবে আমি সবগুলো ঘর পূরণ করে নেব। দেখুন আমি এখন শেষ ঘরে এসে পড়েছি। তো এখানে আমি একটা পুঁতি কমন নেব না, আমি 3টা পুঁতি, একটার সাথে আরও 2টা পুঁতি এক্সট্রা কমন নেব। কমন নেওয়া হয়ে গেছে। যেহেতু এখন এখানে 4টা ফুল রয়েছে, পুঁতি রয়েছে, এখন আমি এখানে একটা পুঁতি নিয়ে শক্ত করে গিট দিয়ে দেবো। ক্রস দেবো না, যেহেতু এটা আমার শেষ ঘর, তাই এখানে ভালো করে শক্ত করে 2 থেকে 3টা গিট দিয়ে নেব, তাহলে আমার জবা ফুলটা তৈরি হয়ে যাবে। এরপর যে অতিরিক্ত সুতাটা থাকবে সেটাকে আমি পাতার ভিতরে ঘুরিয়ে নেব, তাহলে আমার কাজটা অনেক বেশি শক্ত হবে। সুতাটা ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কাটারের সাহায্যে এটাকে কেটে নেব। আপনারা কাঁচি অথবা কাটারের সাহায্যে কেটে নিতে পারেন। হয়ে গেল আমার একটা কমপ্লিট জবা ফুল। এরকমই আমি আরেকটা বানিয়েছি, আপনাদের রেনু বানানোটাও আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। এখন আমরা বানাবো, এবার আমি আপনাদের রেনু বানানো দেখাবো। এর জন্য আমি ছোট করে একটা সুতা কেটে নিয়েছি এবং এইবার আমি এখানে একটা ঘরে, যে কোনো একটা ঘরে সুতা ঢুকিয়ে নেব। নেওয়ার পরে এই সুতাটাকে আমি এই ফাঁক দিয়ে এই সামনে দিয়ে বের করে নেব। এতে কি হবে, আমার রেনুটা সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন কত সহজে আমাদের রেনুর মাঝখানটা, মিডলটা হয়ে গেছে। এবার রেনুটা আপনারা বিভিন্ন রঙের, হলুদ রঙের পুঁতি দিয়ে করতে পারেন। আমি আজকে সবুজ এবং লাল রঙের পুঁতি দিয়েই করব। প্রথমে আমি বেশ কিছু পুঁতি নিয়ে নিচ্ছি।
আমি অনেকগুলো পুঁতি ভরে নিয়েছি। এবার আমি এখানে কিছু লাল পুঁতি ভরবো। লাল পুঁতিগুলো আমাদের যে মাঝখানের চিকন রেণুটার যে মাঝখানের রেণুটা হবে সেইটা, যে ফুলটা থাকে। এখানে আমি 4টা ফুল ইউজ করেছি। এবার এইটাকে আমি ভালো করে গিট দিয়ে দেব। দেখুন এইভাবে আমি পেঁচিয়ে এনেছি। এবার এটাকে খুব টাইটলি একটা গিট দিয়ে 2 থেকে 3টা গিট নিয়ে দেব। আমার সুতাটা একটু ছোট হয়ে গেছে, আপনারা একটু বড় করে সুতা নেবেন, তাহলে আপনার কাজটা করতে ইজি হয়ে যাবে। দেখুন আমার ফুলের রেণুগুলো বানানো হয়ে গেছে। এবার আমি ডাল বানাবো। আপনারা চাইলে এটাকে এইভাবেই সাজিয়ে রাখতে পারেন। আমি ডাল বানানো দেখাচ্ছি। ডাল বানানোতে আমি এখানে গুণা নিয়েছি, এটা অনেক চিকন গুণা। আপনারা যদি পারেন তাহলে এই রকম মোটা গুণায় কাজ করবেন। এখানে আমি পুঁতির গোলাপ ফুল বানিয়েছি, এর ভিডিওটা আমি আপলোড করব পরে। আমার চ্যানেলের সাথে থাকবেন, তাহলে অনেক ধরনের ভিডিও দেখতে পারবেন। এবার আমি এই তারটাকে একটা পুঁতির ভিতরে ঢুকিয়ে দেব। যেহেতু এটা অনেক চিকন, তাই এটা পুঁতির ভিতরে সহজে ঢুকে যাবে। দেখুন পেঁচিয়ে নিয়েছি। এবার এখানে আমি সবুজ পুঁতিগুলো ঢুকিয়ে দেব। এখানে আমি 2 থেকে 3টা পুঁতি ইউজ করছি। এরপরে আমি এরকম পাতা ইউজ করব। বাজারে এরকম পাতা 4 থেকে 5 টাকা পিস, এবং এছাড়া এরকম পাতা আপনারা পেতে পারেন। আপনাদের যে পাতাগুলো থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। এগুলো 5 টাকা অথবা 4 টাকা পিস করে আপনারা পাবেন। তো আমি আজকে এই পাতাটা ইউজ করব। এবার এই পাতাটাকে আমি এরকম উল্টোভাবে করে নিয়ে গুনার ভিতরে ঢুকিয়ে দিই। এরপর এই পুঁতিগুলোকে আবার ঢুকিয়ে প্লাস অথবা হাতের সাহায্যে আমি এটাকে আটকে দেবো। যেহেতু এটা অনেক পাতলা একটা তার, তাই এটা আটকাতে অনেক সহজ হবে, বেশি আমাদের কষ্ট করতে হবে না। এবার এটাকে আমি এইভাবে বাঁকা করে দিচ্ছি। এটা আপনারা পুঁতির ভিতরে ঢুকিয়ে দিতে পারেন। দেখুন হয়ে গেল আমাদের পুঁতির জবা ফুল। আমি পরবর্তীতে আমার চ্যানেলে এরকম বড় পাতাওয়ালা জবা ফুলের ভিডিও দেব ইনশাল্লাহ। আপনারা যদি চান তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।